আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। দেখুন এই যে আমার বাড়িতে, এই যে দেখুন লক্ষ্মী পুজো, আজ কালী পূজার দিন আমাদের লক্ষ্মী পুজো হয়। দেখুন কত সুন্দরভাবে, এই যে দেখুন লক্ষ্মী পাতা হয়েছে, দেখুন ধান দিয়ে গামলার মধ্যে, এই যে দেখুন কত সুন্দরভাবে, দেখুন হাতির উপরে মা লক্ষ্মী বিরাজ করছেন। এই যে দেখুন কত মনোরম, কত সুন্দর। এটি আমাদের ঠাকুর বাড়ি। এই যে দেখুন এই মাত্র ব্রাহ্মণ পুজো করে গেল। এই যে সব ঠাকুর সাজানো আছে, দেখুন কত সুন্দর। দেখুন এখানে মা লক্ষ্মী, স্থায়ী ঘর মা লক্ষ্মীর প্রতিদিনই পূজা হয়। ওই যে দেখুন ওইটি মা লক্ষ্মীর। এখানে মা দুর্গা আছে, কালী আছে, দেখুন বাবা শিব আছে, ওখানে শিবলিঙ্গ আছে, শ্রীকৃষ্ণ আছে, রামকৃষ্ণ দেব, সারদা মা, মা কালী, দেখুন এই যে। তারপর পরের পর এই যে দেখুন সব দেবতার এখানে স্থান। কত মনোরম, কত সুন্দর। দেখুন এটি আমাদের ঠাকুর বাড়ি, প্রতিদিনই পুজো করা হয়, সবাই পুজো করে। আর ভগবানের আশীর্বাদে ভালোই কাটছে সকলের। এই যে দেখুন এই যে ভোগ আপনাদেরকে দেখাচ্ছি, লুচি ভোগ হয়েছে, এটি সুজি ভোগ, এই যে ফলমূল মিষ্টান্ন, এই যে পায়েস, দেখুন পায়েস, এই যে দেখুন এই যে দেখুন। এবার সন্ধ্যাবেলায় আপনার কুলো বাজিয়ে আর আপনার কুলো ওই বাজাতে বাজাতে, একদম আমরা ছোটোবেলাতে যেতাম মায়ের সাথে, মা যেতেন সন্ধ্যের সময় নিয়ে, আপনার লক্ষ্মীকে নিয়ে আলিক্ষীকে বিদায় করা হতো। সে কুলো বাজি আলিক্ষী বিদায়ের একটা সিস্টেম আছে, সেই আলিক্ষী আপনার বিদায় হতো, অনেক দূরে যেয়ে ওই রেখে আসা হতো। আলিক্ষী বিদায় করা হতো আর লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসা হতো। এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি কত মনোরম, কত সুন্দর। দেখুন সব পূর্বপুরুষদের আমল থেকেই যুগে যুগে সব হয়ে আসছে। এবং এটি আমাদের দাদু, মানে 100-200 বছর, আর না আরও বেশি জানি না। এই যে দেখুন হাতির মধ্যে দেখুন চেপা আছে, না এই যে হাতির মধ্যে চেপা আছে নারায়ণ। এই যে দেখুন পাশে লক্ষ্মী, ধানের গামলা এর মধ্যে এই যে ধান, তারপরে পায়ের মধ্যে এই যে দেখুন ধান আছে, সব দেবতারা আছে এখানে। দেখুন এই যে দেখুন শঙ্খ, এই যে দেখুন কি সুন্দরভাবে সব সাজানো, কত মনোরম, কত সুন্দরভাবে সাজানো আছে। দেখুন হাতে ঘুরটিটাও ফেলে দিয়ে চলে গেছে, কি মানুষ রে বাবা। আজকের ভিডিও আমি এখানেই রাখছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর প্রত্যেককেই আমার এই গৃহদেবতাকে নমস্কার জানাবেন। এই বলে আজকের ভিডিও আমি এখানেই রাখলাম।